কলকাতার বাগুইহাটি চাউলপট্টি এলাকায় গোবিন্দচন্দ্র শেটের বাজারের কালী মন্দির থেকে স্বর্ণালঙ্কার চুরি। সূত্রে খবর, রাতের অন্ধকারে মন্দিরের পাশের গেটের তালা ভেঙে কয়েক ভরি সোনার গয়না চুরি হয়েছে। বাজার কমিটির সদস্যরা প্রশ্ন তুলেছেন, দুইজন সিকিউরিটি থাকতেও কিভাবে ঘটল এই চুরি? সন্দেহের তীর এখন তাদের দিকেই। এই ঘটনার পর আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। বাজার কমিটির তরফে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ 14 বছর আগেও একই মন্দিরে চুরি হয়েছিল, কিন্তু পুলিশ তদন্তের কোনো কিনারা করতে পারেনি। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, মন্দিরের মতো জায়গায় যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের সম্পদ কতটা নিরাপদ? চুরির ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সিকিউরিটি গার্ডের জিজ্ঞাসাবাদ চলছে। তবে এই চুরির ঘটনার আসল সত্য কবে সামনে আসবে তা নিয়ে সংশয়ে স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। আমি একজন পূজা কমিটির সেক্রেটারি। কি হয়েছে, কি আছে? গয়না অনেক কিছু ছিল, অলংকার প্রতি বছরই সব মায়ের ভক্তরা দেয়, সেই সব অলংকার সব পরানো হয়। আমরা সেই অলংকার মায়ের গায়ে আমরা কোনোদিনই খুলি না, মায়ের গায়ে। আজ থেকে 14 বছর আগে একবার হয়েছিল, আমরা সব প্রশাসনকে জানিয়েছিলাম, সব নেতা ফেতা সবাই এসেছিলেন। আজ কিন্তু সেই জিনিস আমাদের কোনো উদ্ধার হয়নি। নিরাপত্তা ব্যবস্থা ঢিলেঢালা, এটা তো বাধ্য বলতে হবে। কেন আজ থেকে 14 বছর আগে একবার হলো, তখন যদি কথা দিয়েছিলেন যে হ্যাঁ এই জিনিস সব উদ্ধার হবে, কিন্তু উদ্ধার হয়নি। তো 14 বছর পরে আবার মন্দিরে সেই চুরি হলো। জানি না কতটুকু কি হবে। দুজন দারোয়ান আছেন, সিসি ক্যামেরা আশপাশে আছে, তারা সবাই আসলে দেখা যাবে, দেখেই আমরা বলতে পারবো কিভাবে কি হয়েছে। দারোয়ান প্রতিদিন মোটামুটি 6টা, 6:30, 7 অব্দি থাকে। আজকে দারোয়ান তাড়াতাড়ি চলে গেছে, সেটাকে আমরা দেখছি, খোঁজ খবর নিয়ে দারোয়ান এর মধ্যে কি যুক্ত আছে কি নেই বা কারা করেছেন। আমরা চাইছি এই মানে বিচার বিবেচনা করে আমাদের যে মায়ের প্রতি বছর যে 14 বছর আগে গয়না চুরি হয়েছিল, এখন যে আবার হয়েছে, আমরা উদ্ধার চাই। কত টাকার গহনা? সেটা তো আনুমানিক বলা যায় না। মোটামুটি মায়ের কাছে সব ছিল, অনেক কিছু সোনা দানা ছিল। মায়ের মুটুক আছে, হাতের জিনিস আছে, গলায় আছে, কানের আছে, সমস্ত জিনিস ছিল। কয়েক লক্ষ? হ্যাঁ, কয়েক লাখ টাকার জিনিস তো অবশ্যই ছিল। তখনকার দিনেও গেছিল আপনার অনেক মাল, 20-25 ভরি সোনা গেছিল, এখনো গেল। এখন আনুমানিক এখন তো আন্দাজিত বলা যাচ্ছে না। এবার তো আমাদের হিসাব আছে কতটা ধরে, তো ভালো জিনিস গেছে প্রচুর। আমার বক্তব্য একটাই, যে আপনার পুলিশ এখানে পাহারা দেয়, আমরা শুনেছি, আমরা রাতে থাকি না। আমরা চাইছি প্রশাসনের কাছে যাব, তারা কিভাবে স্টেপ নেবে। এর আমরা চাই উদ্ধার থেকে যারা চুরি করেছে তাদের ধরার জন্য আমরা বারবার আবেদন জানাবো প্রশাসনের কাছে। তারা কিভাবে স্টেপ নেয়। আমাদের এলাকার যত আছেন, যারা আমাদের বিধায়ক আছেন, আমাদের কমিশনার আছেন, তাদের কাছে আমরা আসুক, তাদের কাছে আমরা দাবি। আমার নাম মদন পোদ্দার। আমি